রমজান বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। একটি মাস যা শুধু সময়ের একটি অংশ নয়, বরং এটি আত্মার পুনর্জন্মের এক বিশেষ সুযোগ। যখন চাঁদের সরু রেখা আকাশে দেখা যায়, তখন যেন পুরো পৃথিবীর মুসলিম উম্মার হৃদয়ে এক নতুন আলো জ্বলে ওঠে। রমজান আমাদের শুধু না খেয়ে থাকার শিক্ষা দেয় না, এটি আমাদের শেখায় তাকওয়া, আল্লাহর প্রতি গভীর সচেতনতা, ভয় এবং ভালোবাসা। শুভে সাদিকের আগে যখন চারপাশে নীরবতা, তখন মুমিন ঘুম থেকে উঠে সাহরির প্রস্তুতি নেয়। অন্ধকার আকাশের নিচে একটি পরিবার একসাথে বসে খাবার গ্রহণ করছে। এটি কেবল খাবার নয়, এটি নিয়তের সূচনা, একটি দিনের ইবাদতের ঘোষণা। তারপর ফজরের আজান ধ্বনিত হয়, দিনের প্রথম নামাজের মাধ্যমে শুরু হয় আত্মশুদ্ধির যাত্রা। দিনভর রোজাদার মানুষ তার ক্ষুধা ও তৃষ্ণাকে সংযত রাখে, কিন্তু শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকা নয়, সে নিজেকে বিরত রাখে মিথ্যা থেকে, গীবত থেকে, রাগ থেকে, অন্যায়ের চিন্তা থেকে। রমজান আমাদের শেখায় ধৈর্য। যখন গরমে গলা শুকিয়ে যায়, যখন ক্লান্তি শরীরকে দুর্বল করে দেয়, তখন একজন রোজাদার মনে রাখে এই কষ্টের প্রতিদান আল্লাহর কাছে সংরক্ষিত। এই মাসে কুরআন নাজিল হয়েছিল, তাই রমজান কুরআনের মাস। মসজিদগুলো ভরে ওঠে তিলাওয়াতের সুমধুর ধ্বনিতে। তারাবির নামাজে দাঁড়িয়ে মানুষ আল্লাহর কালাম শ্রবণ করে, চোখ ভিজে যায়, হৃদয় নরম হয়ে আসে। কত মানুষ আছে যারা সারা বছর কুরআন খোলে না, কিন্তু রমজানে প্রতিদিন তিলাওয়াত করে, কারণ এই মাস হৃদয়কে জাগিয়ে তোলে। রমজান আমাদের স্মরণ করিয়ে দেয় দরিদ্রদের কথা। যখন আমরা ক্ষুধার স্বাদ অনুভব করি, তখন বুঝতে পারি যাদের প্রতিদিন এমন অবস্থায় কাটে তাদের কষ্ট কেমন। এই মাস দানের মাস। জাকাত, সাদকা, ফিতরা সবকিছুই বাড়িয়ে দেওয়া হয়, কারণ এই মাসে একটি নেক আমলের সোয়াব বহু গুণ বৃদ্ধি পায়। ইফতারের মুহূর্ত, দিনের সবচেয়ে প্রতীক্ষিত সময়। সূর্যাস্তের সাথে সাথে দোয়া কবুলের এক বিশেষ সময় আসে। একটি খেজুর, এক গ্লাস পানি, আর হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি। রোজাদার যখন প্রথম কণা মুখে দেয়, তখন সে উপলব্ধি করে আল্লাহর নেয়ামত কত অসীম। রমজানের রাতগুলো আলাদা, বিশেষ করে শেষ 10 রাত। এগুলোতে রয়েছে এক মহিমান্বিত রাত, লাইলাতুল কদর। একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। মানুষ ইতিকাফে বসে, দুনিয়ার ব্যস্ততা ছেড়ে মসজিদের এক কোণে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। চোখের অশ্রু, কাঁপা কণ্ঠ, দীর্ঘ সিজদা, সবকিছু মিলিয়ে এটি এক আত্মিক বিপ্লব। রমজান আমাদের বদলে দিতে আসে। এটি আমাদের শেখায় সময়ের মূল্য। প্রতিটি মিনিট যেন ইবাদতে ভরে ওঠে, নামাজ, তিলাওয়াত, জিকির, দোয়া। এই মাসে শয়তান শৃঙ্খলিত থাকে, তবুও আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে হয়। এটি একটি আত্মসংযমের প্রশিক্ষণ ক্যাম্প। রমজান শেষ হয়ে যায় খুব দ্রুত। ঈদের চাঁদ দেখা যায়, মানুষ আনন্দিত হয়, কিন্তু এক ধরনের বিষণ্ণতাও থাকে। আমরা কি বদলাতে পেরেছি? আমরা কি এই মাসের শিক্ষা ধরে রাখতে পারব? রমজান আমাদের জীবনের রূপান্তরের একটি সুযোগ। এটি একটি রিসেট বাটন, এটি একটি আধ্যাত্মিক বিপ্লব। যদি আমরা সত্যিকার অর্থে রমজানকে গ্রহণ করি, তবে এটি শুধু একটি মাস নয়, বরং পুরো বছরের পরিবর্তনের সূচনা হয়ে উঠতে পারে। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের কিয়াম কবুল করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, এবং আমাদের এমনভাবে পরিবর্তন করুন যেন আমরা রমজানের পরেও রমজানের মানুষ হয়ে থাকতে পারি। আমিন।